আমরা এখন কঙ্কর নিক্ষেপ করার জন্য যাচ্ছি। মূলত আমার দিনী ভাই বোনেদের প্র্যাকটিক্যালি যারা আল্লাহর ঘরে আসার জন্য আশা করেন, জীবনে একবার হজ করার জন্য আশা করেন, এবং যারা হজ করছেনও, জামারা কেন্দ্রিক কতগুলো বিষয় আছে যে বিষয়গুলি আমরা সরাসরি আজকে দেখবো ইনশাআল্লাহ। কিভাবে পাথর নিক্ষেপ করতে হয়, পাথর নিক্ষেপের সুন্নাহ কি, পাথর নিক্ষেপের ক্ষেত্রে ভুল কি, এবং কি পাথর নিক্ষেপের ক্ষেত্রে কোন জায়গাটায় যদি আমরা যাই তাহলে আমাদের জন্য সহজ হবে। এটি কিন্তু আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে আজকে দেখানোর নিয়তেই কিন্তু আজকে চতুর্থ দিনের এই ঐচ্ছিক আমাদের যে পাথর নিক্ষেপের যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমরা আজকে সেই চতুর্দিনে আমরা পাথর নিক্ষেপ করার জন্য আসছি। আমরা এখনই পাথর নিক্ষেপের জন্য ভেতরে ঢুকবো। প্রথমে বলে রাখি, পাথর নিক্ষেপের ক্ষেত্রে আমাদের কতগুলো বিষয় জানার আছে। এর মধ্যে একটি হচ্ছে প্রথম দিন তথা আরাফাত থেকে আসার পরে প্রথম দিন 60টি কঙ্কর কেবলমাত্র বড় জামারায় নিক্ষেপ করতে হয়। আমরা জামারাকে অনেক সময় শয়তান বলে থাকি, আসলে এই কথাটি কোরআন সুন্নাহর সম্মত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামারায় কঙ্কর নিক্ষেপ করেছেন এবং এটাকে জামারা বলে সম্বোধন করেছেন। তো এটি অন্যতম একটা আমল। দ্বিতীয় একটি বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এখানে এসেছেন, এরপরে হাদিস দ্বারা প্রমাণিত, তিনি তার সাহাবীকে বলেছেন আমার জন্য তোমরা কঙ্কর কুড়িয়ে আনো। সুতরাং মুজদালিফা থেকেই পাথর নিতে হবে, মুজদালিফায় পাথর নেওয়া সুন্নাহ, বিষয়টি কিন্তু এরকম নয়। তো এই জন্য আমরা পাথর আশপাশ থেকে অথবা মিনাতে প্রয়োজনে আমরা সংগ্রহ করতে পারি। অনেকের ধারণা যে জামারার পাথর যদি আমরা মুজদালিফায় সংগ্রহ করতে না পারি তাহলে মনে হয় আমাদের সঠিক আদায় হচ্ছে না, আমরা এরকম ভেবে থাকি, আমরা ভেবে থাকি, কিন্তু আসলে বিষয়টি সঠিক নয়। আমরা পাথর সংগ্রহ করে নিতে পারি, তবে সুযোগ থাকলে আমরা মুজদালিফায় কাজটি আদায় করতে পারি। আমরা এখন পাথর নিক্ষেপের জন্য এই যে প্যাসেজটা আপনারা দেখতেছেন, এখানে প্রথমে ছোট জামারা, এই জায়গায় স্মল জামারাত লেখা আছে, আমরা সেখানে কঙ্কর নিক্ষেপ করব। আর কঙ্কর নিক্ষেপের ক্ষেত্রে আরো বিষয় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছিলেন যে তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না। তো গুলু বলা হয় যেটাকে, যে দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না তোমরা, এটা তোমাদের জন্য নিষেধ করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামারাতে কঙ্কর নিক্ষেপ করেছিলেন। একটা লাল উটনির পিঠে তিনি এসেছিলেন। আপনারা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামারা, স্মল জামারাত, আল জামারাতুস সুগরা। এই পাশে চিহ্ন দেওয়া আছে, আপনারা এই যে দেখতেছেন জামারাতুস সুগরা। প্রথমে আমরা এই জামারাতুস সুগরাতে আজকে কঙ্কর নিক্ষেপ করব 60টা, তারপরে 7টা, তারপরে 7টে 21টা। আগের 3 দিনে আমরা 49টা কঙ্কর নিক্ষেপ করেছি। আজকে কঙ্কর নিক্ষেপ করলে আমাদের 70টি কঙ্কর নিক্ষেপ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটি একটি বিস্ময়কর, তারা আলহামদুলিল্লাহ রেভলিউশন করেছেন। আলহামদুলিল্লাহ আমাদের সাথে যারা দেখছেন তাদের কাছে বলবো, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন জীবনে এখানে একটিবার কঙ্কর নিক্ষেপ করার মতো আমাদেরকে তৌফিক দান করেন। আরেকটি বিষয় হচ্ছে কঙ্করের সাইজ কি হবে, কি সাইজের কঙ্কর মারবো। আমাদের অনেকে আছেন অনেক বড় বড় সাইজের পাথর নিক্ষেপ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্পষ্ট হাদিস আসছে, তিনি বলছেন তোমরা তোমার ভাইকে মৃত্যুর মুখে হত্যা করো না। তার মানে এত বড় পাথর তোমরা মেরো না যে অপর ভাইকে লেগে যেতে পারে, এরকম করে তোমরা মেরো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে হাদিসের মধ্যে আসছে নখ দিয়ে দেখায় দিলেন, এরকম করে নখ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখালেন যে এই নখের মাথায় যে মটরের দানা বা তার থেকে একটু বড় এই সাইজের কঙ্কর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিক্ষেপ করেছিলেন। তো এই দেখেন, এইদিকে কিন্তু প্রচুর ভিড় দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে যেটা বলতে চাই, যারা হজে আসবেন ভবিষ্যতে, অনেক ভিড় থাকে এই জায়গায়। মানুষ মনে করে আর ফাঁকা নাই, অনেক দূর থেকে পেছন থেকে কঙ্কর নিক্ষেপ করে। এবং কঙ্কর নিক্ষেপ করার ক্ষেত্রে আরেকটি বিষয় আছে, সবাই রাগ করে মনে হচ্ছে যেন শয়তানকে মারতেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা একটা ইবাদত, এটা হচ্ছে মানাসিকুল হজের মধ্যে এটা একটা অন্যতম আমল। সেই আমলটি এখানে আমরা করব ইনশাআল্লাহ। এই যে আমি আপনাদেরকে এখন দেখাবো যে কঙ্কর ঠিক এই জায়গাটায় যদি আমরা চলে আসি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে খানায় কাবাটা হাতের বাম পাশে থাকবে আর কঙ্কর নিক্ষেপটা হবে হচ্ছে ডান পাশ থেকে। এই পয়েন্টটা হাজার ব্যস্ত থাকার পরে এই জায়গাটা কিন্তু ফাঁকা থাকে। এই যে জামারাত, এই জায়গাটায় আমরা চলে আসছি, দেখেন জামারাত ভিতরটা অনেকে দেখতে চান, এই যে ভিতরে এরকম আছে। আমি এখন কঙ্কর নিক্ষেপ করবো ইনশাআল্লাহ। এই কঙ্কর নিক্ষেপের পরে একটা আমল আছে, সেটার কথাও বলবো ইনশাআল্লাহ।
আমাদের এই যে জামারাতে আমরা দেখতে পাচ্ছি এখন যে আমরা কঙ্কর নিক্ষেপ করব ইনশাল্লাহ। আমি কঙ্করটা কিভাবে নিক্ষেপ করতে হয় আমাদের আরেকটি ভুল হয় পাথর নিক্ষেপে অনেকের, সেটি হচ্ছে যে অনেকেই মনে করেন যে এই 7টি পাথর একবারে মেরে দেওয়া হয়। 7টি পাথর একবারে মারাটাও কিন্তু একটা ভুল। সুতরাং একটা একটা করে সিঙ্গেল করে মারতে হবে। 1 2 4 5 6 7টা পাথর। আমি আরো 2 জনের দায়িত্ব নিয়ে আসছি, তাদের পাথরও আমাকে নিক্ষেপ করতে হবে। অসুস্থ আছেন আমাদের 2 জন ভদ্র মহিলা। 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 এই যে। আর এই পাথরের সাইজটা হবে এইরকম মোটরের দানার মতো। এটা একটা ইবাদত। এই ইবাদতের নিয়তে আমরা প্রথমে আমরা মনে মনে বিসমিল্লাহ পড়ে নিতে পারি। এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে যার পক্ষ থেকে আমরা মারবো তার পক্ষ থেকে আমরা এরপরে নিয়ত করে জি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। তো পাথর মারার ক্ষেত্রে আমাদের যেটা এরপরের সুন্নাহ হচ্ছে, পাথর মারার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসের মধ্যে আসছে যে তিনি প্রথম জামারায় কঙ্কর নিক্ষেপ করার পরে এত পরিমাণ দোয়া করেছেন যে এই দোয়াটা একটা সূরা বাকারা শেষ করা যায় এই পরিমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করে দোয়া করেছেন। এবং হাদিসের মধ্যে আসছে জামারায় কঙ্কর নিক্ষেপ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পিছনে চলে আসছেন, পেছনে আসার পরে দোয়া করেছেন। এগুলো প্রত্যেকটা জিনিসের মধ্যে আদব জড়িত আছে, কেননা পেছনে না আসলে এই জায়গাতে বিশৃঙ্খলা হবে, অন্য ভাইরা কষ্ট পাবেন। তো আমরা এই যে প্রথম জামারায় আলহামদুলিল্লাহ কঙ্কর নিক্ষেপ করলাম, এখন আমরা একটু দোয়া করব ইনশাআল্লাহ। আমরা দোয়া করব, দোয়া করার পর আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় জামারার দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। তো এই জায়গায় দোয়াটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখানে একটু দোয়া করবো। আমাদের সাথে অনেক ভাইরা আসছেন আলহামদুলিল্লাহ। মূলত আমরা আজকে আপনাদেরকে যেটি দেখানোর জন্য যে কিভাবে কঙ্কর নিক্ষেপ করতে হয়, কত মানুষজন দোয়া করেন এখানে। তো আমরা এখানে দাঁড়ানো কঠিন, তারপরে একটু দোয়া করি আমরা সকল। আল্লাহুম্মা আমিন। যে যার দোয়া করবেন পার্সোনালি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আয় আল্লাহ, শয়তানি থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহ শয়তানের উপর বিজয়ী করে দেন আল্লাহ। আমরা বিশ্বাস করি ইন্না শয়তান লাকুম আদুউম মুবিন, আপনার রবের ঘোষণা অনুযায়ী। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন, আপনার বড়ত্ব প্রকাশ করার মতো তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ইয়া রাব্বাল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এখন জামারায় সুগরা তথা যে মিডিল জামারা, আমরা সেই দিকে এখন যাব। প্রথম জামারায় আমরা কঙ্কর নিক্ষেপ করলাম। এখানে আমরা দেখেছি এখন ভিড় হওয়ার কারণে, পেছন থেকে স্রোত থাকার কারণে দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর লোকেরা, দায়িত্বশীলরা মানুষের দুর্ঘটনা এড়াতে তারা সবসময় চেষ্টা করেন সাধ্যের মধ্যে যে মানুষকে যতটুকু ভিড় ভাট্টার থেকে এড়ায় দেওয়া যায়। আলহামদুলিল্লাহ। আমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে, সুন্নাহ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে প্রথম দিন যে জামারায় কঙ্কর নিক্ষেপ করা, সেই কঙ্কর নিক্ষেপ করায় প্রথম দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল সূর্য হেলে যাওয়ার আগেই তথা আরাফাত থেকে আসার পরের দিন নিক্ষেপ করা, এবং বাকি 3 দিন যেটা এই 3 দিন কঙ্কর নিক্ষেপ করার বিধান হচ্ছে সূর্য বাদা জাওয়াল। তথা আপনারা শুনতে পাচ্ছেন হয়তো যে কাবা ঘরের সাথে সমন্বয় রেখে এখন কিন্তু জোহরের ওয়াক্ত হয়ে গেছে এবং কঙ্কর কিন্তু মানুষজন নিক্ষেপ করা শুরু করে দিয়েছেন। এই পর্যন্ত এসে অনেকে অপেক্ষা করেন। তো আমরা এখন মিডিল জামারার দিকে যাচ্ছি, প্রথম জামারাত থেকে দ্বিতীয় জামারার দিকে। একটি বিষয় খুব সেনসিটিভ, এখানে শয়তানকে মারতে যাচ্ছি, এখানে শয়তান আছে, কখনো এরকম মনের মধ্যে কল্পনা করা যাবে না। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের সুন্নতে এখানে কঙ্কর নিক্ষেপ করেন, আমরা সেই কঙ্কর নিক্ষেপ করছি আল্লাহর বরত্ব ঘোষণা করে। অতএব
শয়তান আমাদের জীবনে যে শয়তানি ফলাতে চায় সেখান থেকে পরহেজ থাকা, বেঁচে থাকা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতীকী এই বিষয়টা আমাদের মধ্যে দান করেছেন আল্লাহ। সুতরাং এখানে এসে বিনয়ের সাথে পাথর নিক্ষেপ করা, আমরা এটা বারবার দেখি, এমন ভাবে মারছি মনের মধ্যে ক্রোধ, আক্রোশ। এটা একটা ইবাদত, ইবাদতের ক্ষেত্রে ক্রোধ, আক্রোশ এগুলা কিছুই থাকবে না। এটাই হচ্ছে আমাদের জন্য সুন্নাত। আমার সাথে আলহামদুলিল্লাহ এবছর অনেকেই আমরা এসেছি, বিশেষ করে আমার আব্বা আম্মা আসছেন আলহামদুলিল্লাহ, এবার হজে আসছেন তারা আলহামদুলিল্লাহ। এই যে আপনারা দেখছেন যে আমরা দেখতে দেখতে কিন্তু এখন দ্বিতীয় জামারা তথা মিডল জামারায় আমরা এসে গেছি। আবার ঠিক একইভাবে এই জায়গাতেও কিন্তু আমরা কঙ্কন নিক্ষেপ করে যে মানুষজন পাথর নিক্ষেপ করছেন, এবং আমাদেরকে মনে রাখতে হবে এটি একটা ওয়াজিব, আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। বর্তমান সময়ে আমরা দুঃখজনকভাবে দেখতে পাই ছোট্ট ছোট্ট কারণে, মাইনর কারণে একজন পাথর মারতে পারেন না, মিনার তাবু পছন্দ করেন না। গতকালকে রাত্রেও আমরা দেখেছি যে মিনার তাবুতে খুব সীমিত সংখ্যক মানুষ ছিলেন। হ্যাঁ, অনেকেই বিভিন্ন কারণ আছে, আল্লাহ ফুরসাত দান করেছেন, সেটা তারা করতেই পারেন, কিন্তু বিনা কারণে অনেকে মিনায় প্রথম দিন দ্বিতীয় দিন পর্যন্ত নেই। দেখেন ওই দিকটায় কিন্তু অনেক ভিড়, আমি যেটা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম, কাছে দূরে যারা দেখছেন দেখেন এই মাথাটায় আসার পরে কিন্তু একদম ফাঁকা থাকে। সুতরাং প্রথমে ক্রেজি হয়ে যাওয়া অথবা প্রথমে টেনশনে পড়ে যাওয়া এটা আমাদের জন্য উচিত হবে না। আমাদেরকে এই জায়গায় এসে ধীরস্থির ভাবে কঙ্কন নিক্ষেপ করতে হবে। এবং এখানে কঙ্কন নিক্ষেপ করার একটা বিষয় হচ্ছে খানায় কাবা আমার বাম পাশে আর জামারা আমার ডানে থাকবে, এইভাবে আমাদেরকে কঙ্কন নিক্ষেপ করতে। সকল হাজি সাহেব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আপনারা কঙ্কন নিক্ষেপ করেন। এই যে এর ভিতরে এটা পুরাটা এই জায়গাতে কঙ্কন নিক্ষেপ করা, আমাদের হাজি সাহেবরা কঙ্কন নিক্ষেপ করছেন আলহামদুলিল্লাহ। আপনারা আশপাশটা দেখতে পাবেন এখন ইনশাআল্লাহ। তো আমরা ছোট্ট যে পাথর, আমাদের পাথরগুলা প্রথমে নিয়ে নিব ইনশাআল্লাহ। 4 5 6 7, 4 5 6 7, বিসমিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবারকার পক্ষ থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা দুইটা জামারায় আমাদের কঙ্কন নিক্ষেপ করে ফেলছি, এবং প্রথম জামারার পরে দ্বিতীয় জামারাতেও দোয়া আছে। অনেকে আমরা জানি না জন্য আমরা দ্বিতীয় জামারায় দোয়া করি না। আমরা একটু প্রথম জামারা, দ্বিতীয় জামারায় দোয়া আছে, এরপরে বড়টার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন। তো আমরা একটু দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন্না আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। দয়াময় মেহেরবান মাওলা আল্লাহ, আমাদের হজের আমলকে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের গুনাহ খাতাকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের জামারা সহ যাবতীয় ইবাদত যা করেছে সবগুলা কবুল করে নেন। আল্লাহ শয়তানের উপর আমাদেরকে গালেব বানায় দেন। আল্লাহ আল্লাহ আমাদের মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন। আল্লাহ দুনিয়ায় চলার বলার যত ধরনের শয়তানি আছে সেখান থেকে হেফাজত করেন। আল্লাহ আল্লাহ আপনার দ্বীনকে আমাদেরকে পছন্দ করার মতো তৌফিক দান করেন। আল্লাহ মজলুম মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ আল্লাহ বারবার এই জায়গাতে আসার মতো আমাদেরকে তৌফিক দান করবেন। আল্লাহ বিশ্বের সকল মুসলমানকে জীবনে একটিবার অন্তত হজ উমরা আদায় করার তৌফিক দান। আল্লাহ আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দাঁড়ায় যত দীর্ঘ সময় ধরে দোয়া করেছিলেন, আল্লাহ যা যা দোয়া করেছিলেন, আল্লাহ সেই দোয়ার মধ্যে আমাদের আল্লাহ যা যা কল্যাণকর সেইগুলো আমরা আপনার কাছে ফরিয়াদ করলাম, আমাদেরকে দান করবেন। তিনি যা যা থেকে পানা চেয়েছিলেন আল্লাহ সেখান থেকে আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ আল্লাহ আপনার কাছে খাস করে ফরিয়াদ, আল্লাহ আমাদের পিতা মাতাকে আল্লাহ যারা কবরে চলে গেছেন মাফ করে দিবেন। আল্লাহ যারা হায়াতে আছেন দীর্ঘ হায়াত দান করুন। আমাদের সন্তানদেরকে আল্লাহ আল্লাহ শয়তানি ফিতনা, দুনিয়াবি ফিতনা থেকে হেফাজত করবেন। আল্লাহ আল্লাহ তাদেরকে ঈমান ইসলামের উপর দায়েম এবং কায়েম রাখবেন। আল্লাহ আল্লাহ যতদিন পর্যন্ত হায়াতে রাখবেন ইসলাম পছন্দ করে চলার মতো তৌফিক দান করবেন। আল্লাহ আল্লাহ আমাদের ভুল ভ্রান্তির দিকে না তাকে আপনার রহমতের ওসিলায় আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আমরা এখন বড় জামারা যেটা সেই দিকে আমরা যাব, যেটা জামারায় কুবরা, এবং এই জামারার আজকের কঙ্কন নিক্ষেপের মাধ্যমে এবছরের আমাদের হজের কাজ আলহামদুলিল্লাহ আমাদের এই জামারার কাজ শেষ হবে ইনশাল্লাহ।
আমাদের অনেক ভাইরাই দেখছেন, অনেকেই অনেক ক্ষেত্রে বলেন যে এটা একটি ইবাদত। ইবাদতের ক্ষেত্রেও মূলত আপনাদের কাছে প্রিয় ভাইরা, যে এই আল্লাহর ঘরে আসা আমাদের জন্য তামান্না তৈরি করা, আমাদের ভাইদের কাছে এই বার্তা দেওয়া, হজ উমরা এইগুলাতে আল্লাহ রাব্বুল আলামিন কত দুনিয়াবি আমরা পয়সা খরচ করি, কিন্তু হজ উমরার জন্য আমরা ট্রিপ করতে মনে হয় যে আমাদের কেন জানি বাধে, বয়স হলে আমরা করব। আপনারা যারা মেয়েরা আমাদেরকে অনেকে দেখছেন, আপনারা দেখেন কত সংখ্যক আমাদের মা বোনেরা এসেছেন, আলহামদুলিল্লাহ কত ধরনের মা বোনেরা, তারা সকলেই কিন্তু এখানে আসছেন। এবং আলহামদুলিল্লাহ আমাদের এই শিশুরা বাংলাদেশ থেকেও এখন অনেক ইয়াংরা আসছেন, আলহামদুলিল্লাহ ট্রেন বদল হয়ে গেছে কিন্তু এখন। তো সেই হিসাবে আমরা বলবো আপনাদের কাছে যে আপনারা হজে আসার জন্য নিয়ত করে ফেলেন প্রিয় ভাই এবং বোনেরা। আমরা এখন তৃতীয় জামারায় যাব। তাহলে জামারায় কঙ্কন নিক্ষেপ সর্বোচ্চ আমাদের করার সুযোগ হচ্ছে 70টা। আরাফাতের পরের দিন আমাদের জন্য 10 জিলহজ, 11, 12 এই 3 দিন আমাদের জন্য 49টা। আর যদি কেউ 13 জিলহজ পূর্ণ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন সেটা সুযোগ দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আদায় করেছিলেন, আমরা সেটাই করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ আমাদের ভাই ব্রাদাররা, আলহামদুলিল্লাহ হিউজ সংখ্যক ভাই ব্রাদাররা গতকালকে আমাদের সাথে সকলেই তাঁবুতে ছিলেন, আলহামদুলিল্লাহ। তো আমরা এখন প্রথম জামারায় তাহলে 60টি, মিডল জামারায় 60টি, এখন বিগ জামারা তথা জামারাতুল কুবরা, সেখানে আমরা কঙ্কন নিক্ষেপ করব। এবং এখানে কঙ্কন নিক্ষেপ করার পরে কিন্তু আর আমাদের জন্য কোনো দোয়া নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বেরিয়ে গেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাধ্যমে এই আমলগুলো বলে গেছেন, আমাদের কাছে জানিয়ে গেছেন। আমি 5টা দিকে মনোযোগ আকর্ষণ করছি। আবার আমাদের যে মুজদালিফাতেই পাথর নিতে হবে বিষয় এরকম না, আমরা যে কোনো জায়গা থেকে পাথর নিতে পারি, তবে যে যার পাথর নিয়ে আসতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে কঙ্কর মটরের দানার মতো সাইজ হবে। 3 নম্বর আল্লাহু আকবার বলে থ্রো করতে হবে। এই থ্রো করার সময় 4 নম্বর শয়তানকে মারতেছে বিষয়টি এরকম নয়। 5 নম্বর বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমার ভাইকে হত্যা করো না, তথা এমন সাইজের পাথর এমন উগ্র হয়ে নিক্ষেপ করো না যাতে করে তোমার ভাইয়েরা আহত হয়ে গেলেন অথবা কষ্ট পেয়ে গেলেন। এটা আমাদের জন্য দায়িত্ব, আমাদের এখান থেকে পরহেজ করতে হবে। এবং প্রত্যেকটা ইবাদতের মধ্যে বিনয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এখানে উগ্র হয়ে অনেক আমরা দেখেছি, আল্লাহ হেফাজত করুক, এখানে উগ্র হয়ে কেউ পাথর নিক্ষেপ করেন, 5-7 জন সেটা নিয়ে মজা নেন, শয়তান তুজে নাহি ছোড়েঙ্গে, তারপরে বন্দুকের গুলির মতো তাক করে, এটা একটা তামাশা দিনের সাথে। সুতরাং এই তামাশা করার আমাদের কোনো সুযোগ নেই। আলহামদুলিল্লাহ আমাদের সাথে আমাদের চাচা আছেন, আমার আব্বা আছেন, আলহামদুলিল্লাহ আমাদের সাথে পেছনে বিরাট একটা কাফেলা জামাত আছে, আলহামদুলিল্লাহ। তো আমরা এখন বড় জামারায় কঙ্কন নিক্ষেপ করার জন্য যাচ্ছি। এই জামারায় কঙ্কন নিক্ষেপ করার মাধ্যমে আজকে আমাদের জামারা রমিউল জামারাত আমাদের 70টা পূর্ণ হবে, আলহামদুলিল্লাহ। তো আমরা প্রথম জামারায় দোয়া করেছি, দ্বিতীয় জামারায় দোয়া করেছি, এরপরে এই জামারার মাধ্যমে আমরা এখন কঙ্কন নিক্ষেপ করে শেষ করব। এখানেও 7টি পাথর নিক্ষেপ করতে হবে। যে সকল ভাইয়েরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে দেখতেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একবার হজে আসার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই দেখেন আমাদের ভাইয়েরা এখান থেকে কঙ্কন নিক্ষেপ করছে। আমি যেটা বারবার আপনাদেরকে দেখাতে যাচ্ছি, কত হুড়াহুড়ি না এই জায়গাটায়, দেখেন কত ভিড়, মনে হচ্ছে এই জায়গাতে কোনো জায়গা নাই, অনেক চাপ। কিন্তু একটু বুদ্ধি করে আমরা যদি একটু সামনের দিকে এগিয়ে যাই, তাহলে খানায় কাবাব আমাদের বাম পাশে থাকে, আবার আমাদের কঙ্কন নিক্ষেপের জন্য কোনো প্রেশার নেই। দেখেন এই জায়গায় মনে হচ্ছে জায়গা পাওয়া যাচ্ছে না, যদিও আজকে 4র্থ দিন, অন্যান্য দিন তো আরো ব্যাপক চাপ থাকে। এই জামারার কিন্তু আমরা টপ ফ্লোরে আছি, এরকম আরো 4টা ফ্লোর নিচে আছে। এটা আমরা একদম ছাদের উপর দিয়ে কঙ্কন নিক্ষেপ করছি। দেখেন এই জায়গায় যত ভিড় থাক, যাই থাক, আপনারা দেখতেছেন, কিন্তু এই ভিড় শেষ হয়ে যায় এখানে আসার পরে, অথচ এই জায়গা পর্যন্ত কেউ আসেই না, এই জায়গাতে আসতে চায় না। এই জায়গায় এসে দেখেন একদম ফাঁকা, আমাদের হাজিরা সবাই এখানে চলে আসেন সবাই। এই জায়গা থেকে আমরা আল্লাহু আকবার বলে কঙ্কন নিক্ষেপ করব। এরপরে নিক্ষেপ করার পরে আমরা ট্রেনে করে মিনায় যাব। ওই যে দূরে আপনারা মক্কা ওয়াজ দেখতে পাচ্ছেন এবং ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা নেমে এরপরে ট্রেনে যাব। তো আমাদের প্রিয় ভাইয়েরা, যে যেখান থেকে দেখলেন আমাদেরকে এই জামারায় কঙ্কন নিক্ষেপ করার যে জিনিসগুলি দেখালাম, আল্লাহ এইগুলা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবনে